সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোট যে সিদ্ধান্ত নেবে প্রদেশ কংগ্রেস সেই সিদ্ধান্ত অনুসরণ করবে। কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আসন্ন লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত চূড়ান্ত। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করে ত্রিপুরার 2 আসনে প্রদেশ কংগ্রেসকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন তিনি বলেন, মঙ্গলবার ত্রিপুরা সফরে এসেছিলেন স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান PS রানা এবং ডিসুজা। তাদের নেতৃত্বে বিকেলে 5টা থেকে রাতে 9টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে ত্রিপুরার 2টি লোকসভা আসনের প্রার্থী চয়নে তারা মতামত প্রদান করেছেন। বুধবার তারা রাজ্য ত্যাগ করে মিজোরামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে রাজ্যে ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত কংগ্রেস মানলেও বামপন্থীরা মেনে নেবে কিনা এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি আশিস বাবু। কিছু সংবাদপত্রে বেরোচ্ছে যে রাহুলজি 50% সংরক্ষণ তুলে দিতে চাইছে। এটার একটা বিভ্রান্তি জনগণের তৈরি হতে পারে। আমরা এই বিষয়টা আরো পরিষ্কার করে বলতে চাই। রাহুলজি ভারতীয় ন্যায় যাত্রাতে যে বক্তব্যটা রেখেছেন, বিষয়টা হলো জাত গণনা, এটা কংগ্রেসের একটা প্রতিশ্রুতি। কংগ্রেস ক্ষমতাসীন হলে এই জাত জনগণনা এটা কমপ্লিট করবে এবং সেই কাস্ট সেন্সাস বেসিস যে জাতের সংরক্ষণ যতটা প্রয়োজন, বর্তমানে 50% এটা সিলিং হচ্ছে। এবার জনগণনার মাধ্যমে বিভিন্ন জাতি গোষ্ঠী, আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, এই জাতি গোষ্ঠীর মানুষের জন্য তার জনসংখ্যার ভিত্তিতে যে সংরক্ষণের প্রয়োজন, যতটা পার্সেন্টেজ সংরক্ষণ প্রয়োজন, সেটাকে উনি প্রতিশ্রুতি আকারে ভারতবর্ষের জনগণের কাছে রেখেছেন। এই 50% সিলিংয়ের মধ্যে যে সীমাবদ্ধ থাকবে না, এটা প্রয়োজনে বর্ধিত হবে। ভারতবর্ষের কয়েকটা রাজ্যে আমরা দেখেছি যে 50% সিলিংয়ের উপরেও সেখানে এই জাতি গোষ্ঠীর সংরক্ষণ সেখানে করা হয়েছে। সারা দেশব্যাপী এটা প্রচলন করার জন্য প্রয়োজনে 50% উপরে এটা আইন করে এই সংরক্ষণ প্রয়োগ করা হবে। এটাই ছিল রাহুল গান্ধীর বক্তব্য এবং এই বক্তব্যটা এটা খুব পরিষ্কার। এই কাস্ট সেন্সাসের বেসিসে যে জনসংখ্যার শতাংশের হিসাবে উঠে আসবে, সেই শতাংশ নিরূপণ করে এটা 50%-এর বেশি যখন এই জনগণনার ফলশ্রুতিতে ফিরিয়ে আসবে, তখন সেখানে সেটাকে সংগঠিত করা হবে। ওই 50% যে সিলিং, এই সিলিংটা উনি রাখবেন না, এটাই হলো ওনার মূল বক্তব্যের প্রতিপাদন। এটাই আপনাদের মাধ্যমে আমরা এই রাজ্যের মানুষের কাছে। দুটো প্রশ্ন ছিল। একটা হয়েছে, রাঁচিতে কালকে রাহুল গান্ধী বলেছেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মমতা ব্যানার্জিকে দিচ্ছে। রাজ্য তৃণমূল কংগ্রেস হচ্ছে, রাজ্যের 2টো সিট। যদি মমতা ব্যানার্জিকে এত গুরুত্ব দেওয়া হয়, রাজ্যে যদি মমতা ব্যানার্জির দলে একটি সিট পেলে কংগ্রেস কি ছাড়বে? যেহেতু এদিকে CPM পার্টি আরেকটা রয়েছে। এবং আমাদের সেক্রেটারি ম্যাডাম পরিষ্কার করে বলেছে যে ইন্ডিয়া জোটের বিষয়টা সেটেলড হবে উচ্চ পর্যায়ে, দ্যাট ইজ আমাদের দলের হাইস্ট লেভেল। সেখানে কার সঙ্গে কীভাবে যোগ হবে আপনারা দেখতে পাচ্ছেন। আলোচনার যে পর্যায়ে হচ্ছে, এটা ডেফিনেটলি স্টেট থেকে এটা আমাদের ন্যাশনাল লেভেলেই সেটেলমেন্টের বিষয়টা নির্ভর করছে। আমরা বিশ্বাস করি, হ্যাঁ, সিট শেয়ারিংটা এটা জাতীয় স্তরে নির্ধারিত হবে। তবে আমাদের রাজ্যে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে সর্বতভাবে বিজেপিকে হারানোর জন্য, বিজেপির এই
নির্বাচনের পরাজয়কে নিশ্চিত করার জন্য আমরা আমাদের ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার সমস্ত রকমের প্রচেষ্টা আমরা করব। দ্বিতীয় প্রশ্ন হলো প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তনের পর বীরজিৎ সিনহাকে অধিকাংশ কংগ্রেসের মিটিংয়ে দেখা যায় না। দ্বিতীয়ত এক থাকে উনি কৈলাসহরে আছেন বা তিনি ত্রিপুরায় আছেন। মূল বিষয়টা কি আসলে বীরজিৎ বাবু কি কংগ্রেসের মিটিং থেকে সরে যাচ্ছেন, বা বীরজিৎ বাবুর সঙ্গে যে সম্রাট ছিল এনএসইউ উনিও পদত্যাগ করলেন দল থেকে? এদিন তিনি আরো বলেন, মূলত বিজেপিকে হারাতে লোকসভা নির্বাচনে কি পদক্ষেপ গ্রহণ করা সেই বিষয় নিয়ে তারা পরামর্শ দিয়েছেন। স্ক্রিনিং কমিটির অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরায়ও প্রার্থী চয়নের বিষয়ে কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।